ম্যাচ নিয়ে কি বলবো, আমি বাংলাদেশের উপরে হতভাগা হয়ে গেছি যে আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমি সরাসরি চলে আসছি বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচ দেখার জন্য, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে ঢুকলাম, কি আশেপাশে ম্যাচ এক্সপিরিয়েন্স দেখাবো। তো আমি এখান থেকে আমার পিডিএফ ফাইলটা দেখা, যেখান থেকে আমি টিকিটটা কাটছি ওইটা দেখাই, স্ক্রিন করে বোর্ডে চেক করে তারপরে আমাকে ঢুকতে দিছে। দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও করার জন্য একটা ট্রাইপড নিয়েছিলাম, ভাবছি এটাকে ভিডিও করবো আবার সুন্দরভাবে, কিন্তু ওনারা রেখে দিয়েছে এটা নাকি ভিতরে নেওয়া একবারে পসিবল না। তো আর কি করব, আমরা এটাকে লকারে রেখে আসছি। তো আমার সাথে রয়েছে আমার ভাই ব্রাদার, ঢাকায় থাকে, সাইনবোর্ড থেকে আসছে আমাদের সাথে খেলা দেখতে। গেট দিয়ে ঢুকতে আমাদের অনেক প্রবলেম হয়েছে এখানে। ওই যে পিডিএফ ফাইল তো ছিল না একজনের, তো ছবি দেখাইছে কিন্তু স্ক্রিন আসে না, মানে স্ক্রিনটা অনেক গোল ছিল। যাদের স্ক্রিন আসে না তারা হচ্ছে ফটোকপি করে নিয়ে আসবেন সব সময়, যেন যদি গোল থাকে তাহলে ঢুকতে দিবে না ওরা। এখানে 2-3 জায়গায় আপনার টিকিটটা চেক করবে। 2 নম্বর চেকিংয়ের পর চলে আসলাম স্টেডিয়ামের ভিতরে। আমরা অনেক দেরি করে স্টেডিয়ামে ঢুকছি, প্রায় 1:30টার ওপরে আমরা স্টেডিয়ামে প্রবেশ করছি। তো প্রবেশ করার 5 মিনিট পরে আমাদের প্লেয়াররা নেমে গেছে মাঠের মধ্যে। ওপেনিংয়ে নামছে হচ্ছে তানজিদ তামিম এবং সাইফ হাসান। কিন্তু আজকে স্টেডিয়ামে অনেক দর্শক ছিল, স্টেডিয়ামের কানা কানা পুরো স্ট্যান্ড গ্যালারি ভর্তি ছিল আজকে, দেখেন আপনারা। এরা হচ্ছে আমাদের বাড়ির মানে 2জন বড় ভাই আসছে খেলা দেখতে, ঢাকায় থাকে ওনারা, কিন্তু আসছে খেলা দেখতে, আমি বলার কারণে উনি আসছে। তো আমাদের সাথে রয়েছে ওই সাইনবোর্ড থেকে আসা 2জন ভাই ব্রাদার। তো আমরা সবাই এনজয় করছি ম্যাচটাকে অনেক। তানজিদ তামিম আউট হয়ে গেছে অবশেষে, তিনি আজকেও ডাক ওইরকম কোনো ইনিংস খেলতে পারে না। টেস্টে ডাক পাওয়ার পরে আজকে দেখি এই অবস্থা। তানজিদ তামিম আজকে ওইরকম ভালো একটা ইনিংস খেলতে পারে না, মাত্র 6 রান নিয়েছে এই ম্যাচে। আমি মূলত আসছি হচ্ছে তানজিদ তামিম আর হচ্ছে সাইফ হাসানের খেলা দেখতে, কিন্তু আজ ওরকম ভালো ইনিংস একটা খেলতে পারলো না, মানে কেন জানি ব্যর্থ। তো আশা করি নেক্সট ম্যাচে ওরা ভালো খেলবে। আমি মূলত আসছি সাইফ হাসান আর তানজিদ তামিমের খেলা দেখতে। শুভরে বললাম এই ম্যাচ নিয়ে কিছু বল, তারপর সে বলল, শুভ শুভ আজকের ম্যাচ নিয়ে তুমি কিছু বলো। ম্যাচ নিয়ে কি বলবো, আমি বাংলাদেশের উপরে হতভাগা হয়ে গেছি যে সাইফ আমাদের তো দিয়ে আউট হয়ে গেছে। কি কম আর কম, এত ভালো একটা মানে বিপিএলও কত খেলছে। মানে বলার কিছু নেই, বলার মতো কোনো ভাষা নেই। তারপর হঠাৎ করে আকাশে মেঘ উঠে অনেক বৃষ্টি আসে, অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে, খেলা হয় নাই প্রায় হচ্ছে 40 মিনিট 1 ঘন্টার মতো খেলা অফ ছিল। কিন্তু মিরপুরে যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, আমরা এটা আগে কখনো দেখি না কোনো স্টেডিয়ামে। মাত্র 1 ঘন্টার ভিতরে আমরা মাঠে আবার ম্যাচটা দেখতে পাই। প্রচুর বৃষ্টি হয়েছে, আমি ভাবছি যে খেলাই হবে না। 1 ঘন্টা পর আবার মাঠে আমরা পৌঁছালাম, খেলা হবে কিনা আমরা এখনো শিওর না। বাংলাদেশের গ্রাউন্ড স্টাফরা অনেক কষ্ট করছেন, এটা নিজের চোখে দেখছি আমি, সামনে না আসলে অবশ্যই এটা আমরা জানতাম না কখনো। তারা 1 ঘন্টার ভিতরে মাঠটাকে পরিপূর্ণ মানে খেলার উপযুক্ত করেছে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে দর্শক আরও বেড়ে গেল। অনেকে হয়তো বৃষ্টির কারণে আসতে পারে না, এই কারণে বৃষ্টি কমার সাথে সাথে আরও অনেক দর্শক আসলো স্টেডিয়ামে, আমরা দেখতে পাইছি। তো পরিপূর্ণ কানা কানা ভরে গেছে এখন, আর একটা জায়গাও ছিল না। সবাই বলতে সাইবের নাম কেন লিখছি আমি এই কালে, ও আজকে কত রান করছে মনে হয় যে 13-14 রান মেবি করছে। 16 রান সাইব আজকে 16 রান হয়েছে, আমরা দুঃখজনক।
আমার জন্য এটা মুছে ফেলার দরকার আসলে আমরা খেলা শেষে মুছে ফেলবো হ্যাঁ এখন বুঝতেছি আমি এখন বুঝতেছি আমরা খেলাটা দেখি কি অবস্থা ও তৈতির নামছে বর্তমানে তৈতিরা ক্রিজে আছে এবং নন স্ট্রাইকে রয়েছে আমাদের লিটন কুমার দাস আমরা দেখতেছি কি করতেছে খেলা চলতেছে আপনার কয় ওভারে খেলা চলতেছে খেলা তো 5 ওভার খেলা চলতেছে মানে আর 2 বল আছে সরি 1 বল আছে তো আজকে আমরা আশা দেখি মনে হচ্ছে যে এরকম অবস্থা আমরা আগের ম্যাচ ভালো খেলছে দেখি বিদায় আসছি কিন্তু না হলে আসার দরকার ছিল না আমার মনে হয় আসতে হ্যাঁ শরীফুল ইসলামের বল ছিল এক একটা আগুনের মতো, এত স্পিডে বল করছে, একটা আউটের আবেদন করছে, দেখা যাক কি হয়। ব্যাটে লাগছে কিনা এটা দেখতেছে, রিভিউ সিস্টেম করে হচ্ছে। আম্পায়ার অরিজিনাল ডিসিশন হচ্ছে আউট। এখন নিউজিল্যান্ড রিভিউ নিচে দেখি কি হয়। আমার সম্ভাবনা আউট, কারণ আমরা আওয়াজ শুনছি দূর থেকে অনেক। আলটা দিব না শরীফুল ফার্স্ট ওভারে 80 উইকেট নিয়ে নিছে। গাইস খেলাটা মজা লাগে উঠছে। আমাদের সাথে আমাদের বড় ভাই রাজু ভাই রয়েছে। খেলা খুব সুন্দর হইতেছে ভাই। আমরা শুধু বাংলাদেশের ব্যাটিং দেখতে হইলো, বৃষ্টি হইলে হরাই যাবে। বৃষ্টির কারণে আমার মনে হচ্ছে খেলাটা অফ করা লাগবে, যে অবস্থা আকাশের।
শরীফুলের বোলিং ছিল অত্যাধুনিক বা একবারে স্পিড গতিশীল বল ছিল। আমরা খেলা দেখে মজাও পাইছি। তবে বাংলাদেশে মনে হয় যে হারবে, কিন্তু উইকেট পাওয়াতে মনে হচ্ছে প্রথমে ভাবছি যে জিতবে, কিন্তু ওরা দুজন খেলা ধরে ফেলছে, যে লাস্ট দুজন ছিল ওরা মানে সিঙ্গেল নিয়ে অনেকটা আগায় ফেলছে। এই কারণে বাংলাদেশ দুঃখজনকভাবে হেরে গেছে। ব্যাড লাক। কিন্তু আমরা দূর থেকে আসি, সার্থক হইল না যে বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারতো আমাদের জন্য। আমরা আগের ম্যাচ দেখে এই ম্যাচটা দেখতে আসছি। হতাশা হয়ে মাঠ থেকে দর্শকরা ফিরছে, কিন্তু বাংলাদেশ জিতলে আরও ভালো লাগতো। প্রচুর দর্শক ছিল আজকে, ওয়েদারও ভালো ছিল। তো ব্যাড লাক, আর কি করার, আগামী ম্যাচ হয়তো বাংলাদেশ আরও ভালো খেলবে আশা করি। তো এই পর্যন্ত আজকের ব্লগটা থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা বাংলাদেশের খেলা দেখি খুবই হতাশ। তো এরকম ম্যাচ আর কখনো দেখতে চাই না। আমি মাঠে আসলে এই অবস্থা সবসময়।